কালার মাল ভাই হাতে একটু বেশি করে না। কালার মাল বানায় এবার হাত দাও। হাত দুটো হাত এটা আমার পানির প্ল্যান্টটা আমার বড় একটা স্বপ্ন। আর স্যার বিএসটি স্বপ্ন আমার এটা একটা টার্গেট জীবনের। তো স্বপ্ন পর্যন্ত বন্ধ রাখতেন, এর দুটো স্যার আপনি কারখানা চালু করেন কেন? স্যার ব্যালেন্স এই যে বাচ্চাগুলো খাইতেছে, এই যে কি খাইতেছে? এই বিএসটি থেকে আসছি, নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার আসছে। বিএসটি এর লাইসেন্স আছে? বিএসটি পুরো মাস্টার দিলে আসে আসে। লবণ পানি এত বাজে কেন? ম্যাডাম এটা লবণ পানি তো এই যে কাজ করতেছে। ভাই এটা কোনো কথা হলো? লবণ পানি কি আপনার এই ফেলাই দিয়ে আপনি কাজ করতেন? আগান এটার মধ্যে কি এটার ভিতর কি ফর্মা আছে? এই ফর্মা নাই, এটার ভিতর কি? খুলে দেখেন একটু খোলেন তো। ওইখান থেকে এটা খুলে মাই খুলে এই পাশে টাটকাইলেন কেন? এটা খোলেন। স্যার ওরা ওই যে কাজ করতেছে তো। খোলেন, আপনি কাজ করে তা দেখি। কোল্ড স্টোরেজ আইসক্রিমের জন্য মিনিমাম 20 ডিগ্রিতে সংরক্ষণ করা লাগে। খোলেন, এটা খোলেন, বাইর করেন দিয়ে যাতে প্রোডাক্ট বাইর করেন। $20 না স্যার 10 টাকা কিন্তু লেভেল দিয়ে দিছে, মানে এটা চলে না। আপনি 10 টাকা 20 টাকা লিখছেন এটা স্যার 10 টাকা এটা যে পরে যে ভুলে আসছে আর কি করব? আসছে ভুলে না, মানে দোকানদার আপনার কাছ থেকে বলে দেয় যে 20 টাকা না লিখলে আমি নিব না। না এই না স্যার এরকম কিছু একটা 20 আছে। টাকাটা চলে কিন্তু আমাকে চলে না বিদায়। স্যার পরে 10 টাকাটা পরে ওদেরকে বলে দেয় যে ভাই আপনার যদি বেশি রেট না দেন আমি নিব না। মানে ও তো 20 টাকা বেচতে হবে, ও 20 টাকাই বেচবে, ওই এইটুকুই 20 টাকা বেচবে। এই যে হলো চকবারের ইয়ে, এগুলো সব চকবার পরে ফর্মা দিয়ে যায়। মিস্টিং এ ফর্মুলা বাজে বন্ধ কেন আপনার কারখানায়? স্যার আজকে 4-5 দিন ধরে কাজ হয় না। কাল তো কাজ হয় না, আজকে মানে মিলাইতেছি মাল যায় না, চলে না। কাজ হয় না, এই যে সব এগুলো স্যার এই যে বন্ধ বিদে ওয়াশ করুন। হ্যাঁ একবারেই ঠিক ভাই। আপনি যে এই যে ফ্লেভার গুলো, এর কালার গুলো কোথায়? কালার কোথায় কালার আছে স্যার। দেখান, কালার দেখান। এটা কয়দিন? 3 দিন যদি ইয়ে থাকে, 3 দিন আগের ইয়ে এখানে কেন বলেন তো? স্যার ওই যে ফ্রিজ ওয়াশ ফ্রিজ ভিতরে ছিল আমি ভিতরে ফেলাই দিই। এভাবে ভাই হবে? আপনি কালার কোথায় আছে দেখান, কালার দেখান। এই যে দুধ না চিনি? না এগুলো চিনি না। তো চিনিটা এনে এভাবে রাখতেছেন? স্যার এই যে নিচে একটা কক শীট দিয়ে রাখছি তো, আর এগুলো ভিতরে তো পুলিশ আছে। আপনার এই পানি কই? পানি দিয়ে কই? পানির উৎস কই? আইসক্রিমের যে পানি, সে পানিটা কই? পানির লাইন কই? পানিটা ম্যাডাম ওই যে আগে ফিল্টারিং ছিল, গতবার ফিল্টারিং এটা নষ্ট হয়ে গেছে গা। পরে এখন যেহেতু ডিরেক্ট পানি? ডাইরেক্ট পানি বলতে যে ডিপের পানি তো ম্যাডাম, ডিপের লাইন, লাইনটা ডিপের। এটা কোনো কথা হলো? এটা তো আপনার, লাইন হলো আপনি আনছেন আর পাইপে লিক থাকতে পারে, এই হতে পারে। এটা তো ফিল্টার পানি থাকতে হবে। আপনি কোন পানি খান? দেখি পানি লাইনটা দেখবো আমরা, পানি লাইনটা দেখবো। ডাইরেক্ট লাইন এই যে যে ফুড গ্রেড সার্টিফিকেট আছে? স্যার দিছিল এর আগে আম দিছিল, আমি কি করে আনি না? হাতে নেন, হাতে নেন, হাতে নেন, দেন ওদের হাতে দেন, আপনার তো আর কাজ থাকতো। কালার মাল তো হয়, কালার মাল ভাই হাতে একটু বেশি করে না। কালার মাল বানায় এবার হাত দাও। শুধু ওয়ানস্টের জন্য স্যার। আচ্ছা ঠিক আছে, কত কালার বানান না আপনি? আই বটে ভালো দাও। হাত দুটো হাত খুলে দাও। এই এর ভিতর কি আছে? এর ভিতর কোন পণ্য আপনি আগে বলেন। না স্যার এটা তো এই যে ললিটা আছে আর এই এই যে যে কোন আছে, ললি বের করেন, ললি বের করেন, চকবার বের করেন, কোন বের করেন? কোনটা তো স্যার নাই, দেরি করার কিছু নাই। আমার স্যার ওটা এই বছরে পারি না। এই তো ললি বের করেন। এই যে এগুলা গলা ওটা বসতে যায় পরে উনি এটা দিয়ে না না বাস আবার আগে পানিটা, যে জিনিসটা ইনগ্রিডিয়েন্ট মানুষ অসুস্থ হয় যেটার মাধ্যমে, আপনি সেই পানিটা আপনি যে ফিল্টার পানি নেওয়ার কথা, আপনি সেখানে আপনি ডিরেক্ট এই পাইপের মাধ্যমে টেনে নিয়ে আসতেছেন, সেই পানি ব্যবহার আমার এটা করছেন। ভুল ম্যাডাম।
না, এটা পুরোটাই ক্যালসিয়াম না, শুধুই লবণ পানি দিতে শুধু। আরে ভাই লবণ পানিই তো থাকে, চেঞ্জ করবেন কতদিন পর পর চেঞ্জ করবেন, এটা নিয়ম আছে বছরে না? একবার চেঞ্জ করি। বছরে একবারই করেন, কিন্তু তার ইয়েটা তো সুন্দর থাকতে হবে। মানে ওই যে কাজ নেই তো, যে কাঠের কাজ করতেছে বিধায় তাহলে আপনি তো এই বছরই আর এটা চেঞ্জ করবেন, স্টিলের ফরম্যাট আসছে এই বছরই আর এটা চেঞ্জ করবেন না, তাহলে আপনি করবেন করবেন না। প্রয়োজন হলে তো, যদি প্রয়োজন হয়, আপনার তো একাধিকবার প্রয়োজন হতেই পারে। যদি আপনার ময়লা হয়ে যায় তখন চেঞ্জ করবেন না, এক বছরই করতে হবে এমন কোনো মানে কথা আছে? বেশি কালো হয়ে গেলে আমরা চেঞ্জ করি না। আপনার তো এটা খুব যে কালো এটা হয়ে তো গেছে, খারাপ, খুবই খারাপ অবস্থা। ফুড কালার নিছে না, ফুড কালারটাও ফুড গ্রেড না আপনার ফুড ওই যে গ্রেড না। মিটপুর থেকে স্যার যখন আনি, সেখানে ভালো কোনটা শুধু পুরান, সেই ক্ষেত্রে আমি ওখান থেকেই চেষ্টা ভাই, করি। এটা কোনো কথা না, ওর কাছে ফুড আপনার ইয়ে certified আছে। জিনিস আছে। আমি এখন certificate আপনারা চাইলে আমি আপনারা এখন থেকে আনতে পারবো, কিন্তু আপনারা সেটা খুব নিজেরাই এখন ইয়ে করতে পারেন যে এটা ফুড কালার কিনা, হাতে নিয়ে একটু টালাতে ধুইলেই হয়ে গেল। আপনি খুব ভালো করে জানেন যে আইস টলি -20 তে সংরক্ষণ করতে হয়, এই কারণে আপনি এভাবে এই জন্য দুটো কোল্ড স্টোরেজ করছেন, 3টে কোল্ড স্টোরেজ করছেন। স্যার ওগুলা আমি এবারে তো নতুন করেছি। যতগুলো আইস ফ্যাক্টরিতে গেছি এতগুলো কোল্ড স্টোরেজ পাইনি। বড়গুলো ছাড়া নাই। স্যার অনেকে ভালো আছে, আমার এই 1-1.5 ওইটা নতুন করে এবার চালু করতে না, শুধু কোল্ডটা চালু করে মেশিন দিয়ে চালু করতে হয় না। ওই যে স্টিল ফর্মাগুলো আগে একরকম ছিল, এখন বাইরে কর্মচারী থেকে কজন আনছি। আছে আপনার? স্যার আছে প্রায় 13-14 জন মতো। বেশি। কান্না করি যে আমি আসলে এটা না, এটা কিভাবে কি করবো। আর যে এবারে যে বাচ্চাগুলো মরে পরিস্থিতি, যাচ্ছে খেয়ে দিয়ে, তাদের বাপ মা কাঁদতেছে না। না, এটা আমার পানির প্ল্যান্টটা আমার বড় একটা স্বপ্ন। আর স্যার বিএসটি স্বপ্ন, আমার এটা একটা টার্গেট জীবনের। স্বপ্ন তো স্বপ্ন পর্যন্ত বন্ধ থাকতে এই দুটো স্যার, আপনি কারখানা চালু করেন কেন? স্যার ব্যালেন্স আমি এই যে বাচ্চাগুলো খাইতেছে, এই যে কি খাইতেছে, প্রথম থেকে যদি শুরুই না করতে একটা বাচ্চা কি খাইতেছে? আপনি প্রথম থেকে কয় বছর যাবত ব্যবসা করতেছেন? আপনার ব্যবসা কয় বছর? 10 বছর? তাহলে 10 বছর যাবত আপনি স্বপ্নই দেখতেছেন। আমরা এই যে আপনার আজকে পদ্মা আইসক্রিম ফ্যাক্টরিতে যে এসেছি হাজারীবাগের, মীর হাজারীবাগ যাত্রাবাড়ি, এখানে এসে দেখতে পেয়েছি যে আপনি কাপ, ললি, তারপরে এমনি কাঠে আইসক্রিম, তারপর চকবার, এই ধরনের আইসক্রিম পণ্য উৎপাদন করছেন। এবং এই পণ্যগুলো যে আপনি উৎপাদন করছেন, এই পণ্যগুলো উৎপাদন করতে গেলে প্রথমত আপনাকে বিএসটি এর লাইসেন্স গ্রহণ করে তাদের নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার আইসক্রিম তৈরি করার কথা। কিন্তু আপনি লাইসেন্স নেনই নাই, আপনার এই ব্যবসার বয়স হয়ে গেছে 10 বছরেরও অধিক, আপনি অদ্যাবধি লাইসেন্স গ্রহণ করেন নাই। তারপরে আমরা যেটা পেয়েছি যে আপনার যে পানি, প্রথম এবং প্রধান উপকরণ হচ্ছে আইসক্রিমের উপাদান হচ্ছে পানি, সেই পানিটাই আপনি ডিরেক্ট পানি টেনে নিয়ে আসতেছেন পাইপের মাধ্যমে, সেই পাইপে টানা পানি। এই পানিটা আপনার হইতে হবে বিশুদ্ধ পানি, সেই বিশুদ্ধতার কোনো নামমাত্র নাই। আপনি আইসক্রিম বানানোর পরে ডিমোল্ড করছেন, যে জায়গায় আইসক্রিমটাকে ডিফ্রস্ট করছেন, সেই পানিটারও আপনার মানে একেবারেই খুবই খারাপ অবস্থা, আপনি নিজেই দেখেছেন, নিজে বলেওছেন। তো আপনি যে এইভাবে আইসক্রিম বানাচ্ছেন, আপনাকে বিভিন্ন সময় সতর্কও করা হয়েছে, বিভিন্ন আমাদের যে আইন প্রয়োগকারী সংস্থা আছে সেখান থেকে আসা হয়েছে, আমাদের বিএসটিআই থেকে আপনাকে বলা হয়েছে। তো আপনাকে এতবার বলা পরেও আপনি কিন্তু ব্যবস্থা নেন নাই। আপনি হয়তো বলতে পারেন যে আমি চেষ্টা করছি, কিন্তু একটা জিনিস চেষ্টা করতে 10 বছর লাগে না। এই 10 বছরে যে আপনি বাচ্চাদের খাওয়াচ্ছেন, আপনি যে পণ্যগুলো দিচ্ছেন, এটা তো পুরো টোটালি বিষ হয়ে যাচ্ছে। আপনি যে ফুড কালার ইউজ করছেন আপনার ললি আইসক্রিমে, সেই ফুড কালারটারও আপনার কাছে কোনো সার্টিফিকেশন নাই। তো আপনি এইভাবে আপনাকে বিভিন্ন সময় অবগত করার পরেও আপনি 10 বছরের বেশি একটা ব্যবসা করছেন, তার মানে আপনি এই ব্যবসার খুঁটিনাটি সবই জানেন। আপনি যেটা ব্যবস্থা নিচ্ছেন না, সেটা আপনি ইচ্ছাকৃতভাবে নিচ্ছেন না, আপনি এটাকে গুরুত্ব দিচ্ছেন না বলে নিচ্ছেন না। তো আপনার আজকে যে আমরা পদ্মা আইসক্রিম ফ্যাক্টরিতে এসে যেরকম পরিবেশ দেখলাম, এটা মানে খুবই হতাশাজনক। তো আমি আপনাকে এটা বিএসটিআই আইনে, আপনাকে আমি বিএসটিআই আইনের 31 ধারা মোতাবেক আপনার আইনের ব্যত্যয় ঘটেছে, বিএসটিআই 2018। আমি এই ধারায় আমার যে প্রসিকিউশন প্রদানকারী কর্মকর্তা আছে তিনি অভিযোগ দায়ের করেছেন, সেটাকে আমলে নিয়ে, আমার মোবাইল কোর্টে এটা বিচার্য, এটাকে আমি আমলে নিয়ে আপনি সুজন হাওলাদার, আপনাকে আমি 60,000 টাকা জরিমানা করছি, 60,000 টাকা অনাদায়ে 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আপনি যদি জরিমানা এখানে আরোপিত জরিমানা পরিশোধ করে দিতে পারেন, আপনার কারাদণ্ড মওকুফ হবে, এবং আর যদি আরোপিত জরিমানা পরিশোধ না হয় তাহলে আপনার 3 মাসের বিনাশ্রম কারাদণ্ড। আর আপনি এর মধ্যে কোনো রকমের আপনার পণ্য উৎপাদনে, বিক্রয়, বিপণন, বাজারজাত কোনো কিছুতে যেতে পারবেন না। আপনার কোনো পণ্য অন্য বাচ্চারাই তো আইসক্রিমের মূল ভোক্তা, এটা আপনি বাজারজাত করতে পারবেন না।